লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ সালাম প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যার আদর্শতে আজকে আমরা সারা বিশ্বের মধ্যে এরকম ছোট বড় ধৈর্য একাডেমিক মাদ্রাসাগুলো আমরা পেয়েছি। সেই মহান নেতার প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ সালাম প্রেরণ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি কথা না বললেই নয়, আল্লাহ তাআলা যুগে যুগে এই পৃথিবীবাসীকে তার হিদায়াতের আলোকে দেখানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা যে একজন রয়েছেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি, আমাদের কাছ থেকে যে তিনি একদিন হিসাব নিকাশ গ্রহণ করবেন, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের দ্বারা আমাদেরকে পরিচালিত করিয়েছেন। তার ওই ধারাবাহিকতায় আমরা এই মাদ্রাসাগুলো পেয়েছি। তাই ইনশাআল্লাহ আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক ইহসান করেছেন, অনেক দয়া দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা কোন বিধর্মীর ঘরে, কোন মুশরিকের ঘরে জন্ম করার নাই। আমরা জন্মসূত্রে কি মুসলমান, আমরা জন্মসূত্রে মুসলমান। এজন্য অবশ্যই মুসলমানের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই দিকে আমাদেরকে একটু খেয়াল দিতে হবে, ঠিক কিনা? এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল দিতে হবে। একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আসলে ইসলামটি হচ্ছে 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, ঠিক কিনা? 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার প্রথম নাম্বারটি হচ্ছে যে ঈমান গ্রহণ করতে হবে, কালিমা বলতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, তাকে কাজে পরিণত করতে হবে। এই প্রথম নাম্বারটি যে ঈমান, আসলে এই ঈমানটি কি? আমরা এই ঈমানটি সঠিকভাবে এখনো জানি না। এই ঈমানের ব্যাখ্যায় অনেক মনীষীগণেরা, অনেক মুহাদ্দিসগণেরা, মুফাসসিরগণেরা এবং কালজয়ী যারা ওলিয়া উলিয়া ছিলেন, পয়গম্বর আলাইহিস সালাম গণেরা ছিলেন, তারা এভাবে বলেছেন যে ঈমানটি হচ্ছে ওই জিনিস যে একমাত্র আল্লাহ তাআলাকে এক হিসেবে আমাদের সকলকেই জানতে হবে। তিনি আমাদের ইবাদত পাওয়ার যোগ্য, তিনি আমাদের হিসাব নিকাশ নেওয়ার যোগ্য, তিনি আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার যোগ্য। তাই ইনশাআল্লাহ এই ঈমানের আওতাভুক্ত আমরা ওই পরিবার, ওই ব্যক্তি